যেটা মনে পড়ে, আমরা তো নিজের হাতে সেই যোধন কি বলে ওটাকে লেটার প্রেসে যখন হতো আর কি, নিজের হাতে কম্পোজ করা, নিজের হাতে সেগুলোকে দেখা, এই পর্যায়ে থেকে এসছি। তো বাসুদেবদার অদম্য জেদ, এইটা মানে কি বলবো, এটা আমি সবাইকেই বলি, যদি কিছু ধৈর্য শিখতে হয়, যদি কিছু কাজ করার মানে জোর পেতে হয়, তবে বাসুদেব মন্ডলকে দেখো ভাই, বাসুদেব মন্ডলের কাছ থেকে এটা শিখে নিও। এই সকালবেলাতেও আমি বিপ্লবকে বলছিলাম যে বাসুদেবদার কাছ থেকে কিন্তু ধৈর্য কাকে বলে এই জিনিসটা শিখে নিও। তো বাসুদেবদার এই ধৈর্যই আজকে যোধনকে এই এত দিন ধরে দাঁড় করিয়ে রাখতে পেরেছে, এবং আগামী দিনেও পারবে এই আশা করি। সবাই ভালো থাকবেন। আর রত্নাদি যে কথাটা বলছিলেন, সত্যি কথা বলতে এই সম্প্রতি আমরা দেখলাম এই এসআইআর ফর্ম ফিল আপ করতে গিয়ে, আমি নিজে যেহেতু এটি সংবাদপত্রের সাথে জড়িত, প্রান্তভূমির সাথে, এত পরিমাণ এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে মানুষের ফোন এসছে না, আমি খালি বলতাম দেখেছো অভয়, মানুষের এখন নিজের ভাবনার ক্ষমতাটা পর্যন্ত চলে গেছে। এত সাধারণ একটা ফর্ম, জাস্ট একটু পড়লেই বোঝা যায়, সেটা না পড়ে কি লিখবো ওখানে, কার নাম লিখবো ওখানে, এসব জিজ্ঞেস করছে। তো রত্নাদির কথাটা সত্যি ভীষণভাবে সত্যি, যে আমাদের চেতনা মানে আস্তে আস্তে যে একেবারে শূন্যের দিকে চলে যাচ্ছে। আমরা নিজেরা একটু ভাবনা চিন্তা করতে পারছি না, ভাবনা চিন্তা করার ক্ষমতাটা হারিয়ে ফেলেছি। তো এটা একটু ভাববেন যে সবকিছু ওই মোবাইল বলে দিচ্ছে বলে আমি নিজে কিছু ভাববো না, এটা কিন্তু ঠিক নয়। নিজে ভাবনা করা, নিজে চিন্তা করা এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নয়, এটা আমি সবার কাছেই চাইবো। বাসুদেবদা